মানুষ ভুলে যায়, তাই তার দুর্গতির শেষ নাই। আপনিও ভুলে গেলেন। শরীর নিয়ে অহংকার করবেন না। আজ আমার কুষ্ঠব্যাধি, কাল আপনার অন্য ব্যাধি। ব্যাধি নিয়েই মানুষকে মরতে হবে। ব্যাধি যদি না থাকতো মানুষ কোনোদিন মরত না। ব্যাধিতেই মানুষকে মরতে হবে। তাই এই শরীর নিয়ে এত অহংকার করো না। একথা আমাকে শোনাতে হবে না, জ্ঞান দিতে হবে না। তুমি যাবে না, তোমাকে ফেলে দেব, দূরে করে ছুঁড়ে ফেলে দেব। আজও পর্যন্ত যে সকলকে শ্রদ্ধা করে সেও বিশ্বে শ্রদ্ধা পায়। যে লোককে অপমান করে তাকে অপমানিত হতে হবে। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র যার হলো হত, পুত্র যার হলো হত, যদুপতি যার সহায়, কাহার সমান নাকি যায় চিরদিন, কাহার সমান নাকি যায় চিরদিন। পাণ্ডব ও মায়েরা, অলংকার পরে কারো কাছে অহংকার করো না যে তোর স্বামী পারে না, আমার স্বামী দেখ কত বড় চাকরি করে, কত রোজগার করে। অহংকার করো না। দ্রৌপদীর 5 জন স্বামী, কেউ তাকে রুখতে পারল না। দুঃশাসন সভার মাঝখানে তার কাপড় টেনেছিল। স্বামীরা থেকেও একদিন তোমারও বিপদ হলে আজকে স্বামীর গর্বে গর্বিনী, কাল তোমার স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না। সেই অর্জুনের পুত্র মরে গেল, সখা যার কৃষ্ণ ভগবান। একবার ভেবে দেখো কপাল কি। মানুষ যখনই অহংকার করে তার এরকম দুর্দশা ঘটে। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। ওই পুত্র যার হলো হত, পুত্র তার অভিমন্যু মারা গেল। অর্জুনের পুত্র যার ভগবান সখা, তারই ছেলে মরে গেল। পুত্র যার হলো হত, যদুপতি যার সহায়, কাহার সমান। হৃদয় গৌর হরি হরি চিরদিন। দাঁড়িয়ে যান, আপনাকে আরেকটা দৃষ্টান্ত দিই, তারপরে আপনি যেটা ভালো হয় করবেন। যদি মনে করেন আমাকে ছুঁড়ে ফেলে দেবেন, আর যদি কথাটা শোনার পর বুঝতে পারেন তাহলে একটু হৃদয়ঙ্গম করবেন যে উচিত কি অনুচিত। কি মহারাজ শ্রী হরিশ্চন্দ্র রাজ্যদানী করে সে, মহারাজ শ্রী হরিশ্চন্দ্র রাজ্যদানী করে ওই শ্মশানে রক্ষী হয়ে, শ্মশান রক্ষী হয়ে লোভিলা চন্ডালিপে বিষ্ণু বুকে চরণ চিহ্ন
বিষ্ণু বুকে চরণ চিহ্ন ললাট লেখাকে খন্ডায় কাহার সমান নাহি যা চিরদিন কাহার সমান নাহি যা বলো রাধা রানী কি। এবার আপনি করবেন কি? অবতার রামচন্দ্রের এই দুর্গতি আর রাজা হরিশ্চন্দ্রের এই দুর্গতি। আজকে রাজা, কালকে শ্মশান। অহংকার মানুষকে পতন আনিয়ে দেয়। অহংকারই হচ্ছে মানুষের একমাত্র পতনের মূল। বিদ্যা দদাতি বিনয়ম, যার বিনয় থাকবে সকলের আশীর্বাদ কুড়বে। যত প্রণাম করবে তত আশীর্বাদ পাবে, আর যত অহংকার করে মাথা উঁচু করে দাঁড়াবে সবার ভেতর থেকে, অন্তঃস্থল থেকে অভিশাপ কুড়াবে। জীবন যন্ত্রণাময় হয়ে উঠবে। বিনয় থাকো, বিনয় রাখো, শ্রদ্ধা করো, শ্রদ্ধা পাবে। আজ আমার কুষ্ঠ ব্যাধি আর আপনি আমাকে ঘৃণা করছেন। আমার গায়ের দুর্গন্ধ যদি আপনার মায়ের হতো, আপনার বাবার হতো, আপনি কি তাকে ফেলে দিতে? আমাকে আপনি ফেলে দেবেন বলছে, আপনাকে আমি অভিশাপ। এই দেখে যদি শ্রদ্ধা করত সাধু মানুষ, তাহলে সাধুর আশীর্বাদে রাজার জীবনে শুভ দিনের উদয়। কিন্তু এমন কাজ করলো, ঋষির বদন থেকে, অন্তঃস্থল থেকে অভিশাপ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে এমন যেন কাজ না করি। অহংকার বেড়ে যায়। অহংকারী মানব জীবনের পতনের মূল। অহংকার করে রাবণ মরে গেল, দুর্যোধন চলে গেল, হিরণ্যকশিপু চলে গেল, কংস হারিয়ে গেল। আমরা হারাতে কত। এই জন্য আপনাকে আমি অভিশাপ দেব। অভিশাপ। মহাপাপী কুষ্ঠ ব্যাধি রোগগ্রস্ত জীব তুমি কি অভিশাপ দেবে? মহারাজ, খাপটা জারি হোক না কেন, তলোয়ার তলোয়ার। বোঝা যাচ্ছে? খাপ তলোয়ার যার ভেতরে থাকে, তা সে রূপার হোক, সোনার হোক, হীরার হোক, খাপে কোনো যায় আসে না। তলোয়ার তার কাজ হচ্ছে কেটে দেওয়া। এই শরীরটা পচা হোক
এটা তো খাপ খোলা খাঁচা, একে বিচার করো না। এর ভেতরে যেটা আছে তার নাম তলোয়ার, সেই কাটে সেই রাখে, তার নাম কি? আত্মা। তার নাম আত্মা। সেই আশীর্বাদ করে, সেই অভিশাপ দেয়। শরীরের বিচার করো না, খাপের বিচার করো না, তলোয়ারের বিচার করো। ব্যাধিতে শরীর আমার জরাজীর্ণ, কিন্তু সাধনা করেছি এত। যন্ত্রণার কোপে পড়ে কৃষ্ণ ভুলি নাই। সত্যের পথ থেকে কোনোদিন সরে যাই না, সত্যমেব জয়তে। তাই যদি চোখের জল দিয়ে পবিত্র ভাবে কৃষ্ণ নাম করে থাকি, আমি তোমায় অভিশাপ দিলাম। তোমার চৈতন্য হওয়া দরকার, আমি তোমায় অভিশাপ দিলাম। তুমি তুমি শূল ব্যাধিতে আক্রান্ত হবে। শূল ব্যাধিতে আক্রান্ত পারবে না। ডাক্তার, কবিরাজ, হাকিম কেউ পারবে না। কোন জায়গায় তোমার রোগ সারবে। আমি অভিশাপ দিলাম, তোমার শূল ব্যাধি হবে। শুধু তাই না, তুমি যে ব্যবহারটা করলে সেটা মিল আছে একটি নাগের সঙ্গে, সর্পের সঙ্গে। তার যেমন বুদ্ধিও বক্র, তার চলাটাও বাঁকা। তাই তুমি যে কাজ করলে, তোমাকে আমি আরো একটা অভিশাপ দিলাম, মানে দুটো অভিশাপ দিলাম। তুমি নাগ কুলে গিয়ে জন্ম নেবে। এবারে মানুষ বেহুশ হয়ে গেছো, তাই তুমি পরের বারে সর্প কুলে গিয়ে জন্ম নেবে। হরিনাম শুনবে না, জগৎ জঞ্জালে পরিণত হবে। ভাবুন, আজকে আপনি মানুষ আছেন, কালকে কি হতে পারেন আপনার ব্যবহারই তার প্রমাণ করবে। বেদ, বেদান্ত, ভাগবত গীতাদি শাস্ত্র কখনো মিথ্যা নয়, তাহলে সূর্য মিথ্যা হয়ে যাবে। এই কর্ম অনুসারে আপনি জন্ম পাবেন। ভেবে দেখুন, সাধুকে অশ্রদ্ধা করার জন্য, অজ্ঞানতার জন্য তার দুটো অভিশাপ প্রাপ্ত হলো, একটা শূল ব্যাধি আর একটা সর্পকুলে জন্ম। রাজা বললেন, নিজেই মরে যাচ্ছে কুষ্ঠ ব্যাধিতে, সে আবার আমাকেও। আমি মানি না, মানি না, মানি না, আমি মানি না, মানি না, মানি না, যা বলো তা বলো আমায়, আমি মানি না, মানি না, তুমি যা বলো তা বলো আমায়, মানি না, মানি না, আমি মানি না, মানি না, ওই যা বলো তা বলো আমায়, মানি না, মানি না, তুমি যা বলো তা বলো আমায়, মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, মানি না। শব্দের দুটো মানে হচ্ছে মানি না, মানি না, আমি মানি না, মানি না। আমার কোনো মান নাই, সম্মান নাই, যে কর্ম আমি করেছি। আবার বলছে, ওই কথা মানি না, মানি না, মানি না, মানি না, যা বলো তা বলো আমার, মানি না, মানি না, তুমি যা বলো তা বলো আমার, মানি না, মানি না,
থাইমেট জানেন কি? জানেননি বোধহয়। থাইমেট জানেন? আচ্ছা মনে করুন আপনি চোখ বন্ধ করুন, আপনার হাতে আমি থাইমেট দিয়ে দিলাম। তাই বললাম আমি তো তোর বন্ধু, তা তোকে একটা ভালো জিনিস দিলাম, তুই খেয়ে নে। কি করবেন? আপনি গন্ধেই ধরে ফেলেছেন এ কি জিনিস দিল আমার বন্ধু, তা আপনি কি বলবেন? আমি মানি না, বন্ধু আমার যা দিয়েছে ঠিকই দিয়েছে, আমি খেয়ে নেব। আপনি দেখলেন না, ওটা খেয়ে নিলে তাহলে কি বিষের কাজ হবে না? যদি বিষ কেউ খেয়ে নেয় তার কি বিষের কাজ হবে না? নিশ্চিত হবে, ও মরে যাবে। ঠিক তেমনি সাধু অভিশাপ দিলেন আর এ বলছে আমি মানি না, তাহলে কি অভিশাপ লাগবে না? তুমি মানো। এই যে অনেকেই আছে মানে বলছে আমি রৌদ্র সহ্য করতে পারি না, মানে এই যে গ্রীষ্মকাল আসছে, রৌদ্র প্রখরতা আমি সহ্য করতে পারি না। হে ভগবান, এই গ্রীষ্মকালে মাস তিনেক সূর্যকে উদয় হতে হবে না। যদি একটা দরখাস্ত দিই, আপনারা কি বলেন? সূর্য তো আর উঠবে না, উঠবে না। আমার গরম লাগে, আমার তাপ লাগে, ভগবান বলবে এক কাজ কর, ছাতা নে, কিন্তু সূর্য ওঠা বন্ধ। যদি গরম লাগে পাংখা চালা, কি মা? তাহলে সূর্য উঠবে না? এটা হতে পারে না। আবার যদি বেশি গরম লাগে কি করবে? এসি চালাও। এসিতেও যদি গরম লাগে জলে ডুবে পড়ো, জলে বসে থাকো, তাহলে হবে। তাহলে এই নয় যে সূর্য উঠা বন্ধ হয়ে যাবে তোমার গরম লাগে, এটা যেমন হবে না, তেমনি সাধুর বাক্য কোনদিন লঙ্ঘন হবে। এর তফাৎ কি? এই সাধারণ আর অসাধারণের তফাৎ, সাধু আর অসাধুর এই জায়গাটাতে তফাৎ। কি বলুন তো? দুটো জিনিসের তফাৎ সব সময় দেখবেন, সাধুর ওই দুটো থাকবে আর অসাধারণের অসাধুদের ওই দুটো থাকে। সেটা কি? একটা হলো সময় জ্ঞান আর একটা বাক্য জ্ঞান। এই দুটো হচ্ছে সাধুর থাকবে, অসাধুর থাকে না। বাক্যের মূল্য নাই, কি বলে কি করে তার কোনো ঠিক নেই। নিজে বলে নিজের বাক্য রাখে না, আর যাবে বলবে 10টায়, যাবে 11:30টায়। এর সময়ের কোনো জ্ঞান নেই। সাধুরা সব চাইতে গুরুত্ব দেয় সময়কে, কারণ পৃথিবী থাকবে, ধন দৌলত থাকবে, একটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে সময় পাবে না। এই জন্য এই সময়কে গুরুত্ব দিতে হবে, সময়ের আগে আগে ছুটতে হবে। এখন রোজগার করেনি, এখন বয়স কম, ऐसा करेगा तैसा करेगा, बीच में हरि बोलेगा। অর্থাৎ বুড়ো হলে সবকিছু চুকে গেলে তারপরে ঝোলামালা নিয়ে ঠাকুর ঘর একটা তৈরি করব মনে মনে আছে, তারপর ঠাকুর ঘরে বসবো। কিন্তু ভজারে, তুমি কি জানো তুমি বুড়ো বয়স পর্যন্ত থাকবে? কে যে কোন স্টেশনে নামবে সে নিজেও। এই জন্য আজ নয় কাল করব, এটা মূর্খ জন বলে, পণ্ডিত কবু। বাক্যের মূল্য নাই। আমি গুরুকে কথা মানে একজন গুরুকে কথা, গুরু বারবার আসে, গুরুদেব, গুরুদেব জানেন তো, যা 4 পা, 4 পা তো আসে, মা বলে হ্যাঁ।
গরুর 4 পা, মা গুরুদেবের 4 পা নয়। বলো রাধা মাধব কি। শ্রী গুরুদেব বৈষ্ণব এরা এত দয়ালু না, এই আমাদের দুর্দশা দেখে এই ছাতা একটা ঝুলি একটা নিয়ে, হিরে রমা আরে তোর স্বামী স্ত্রী যে দীক্ষা নিবি বললি তা নিবি না? সে বলে গুরুদেব বলছিলাম বটে, সময় পাই না জানেন, ব্যবসা এখন তুঙ্গে। হ্যাঁ, এই ব্যবসা ছেড়ে ঘরেও থাকা যাবে না, নাম জপ টপ করার সময় নাই এখন গুরুদেব। আপনি বরং এক কাজ করুন, বল কবে আসবো, বল তোর কবে ফাঁকা হবে। বলে 2 বছর পরে আসবো, অনেক কাজ আমি এগিয়ে নেব, 2 বছর পরে গুরুদেব আপনাকে আমি কথা দিলাম দীক্ষা নেব। গুরুদেব বলে মনে রাখিস 2 বছর পরে আমি না হয় আবার একবার। ঠিক আছে তোরা ভালো থাক। ও বাবা, গুরুদেব 2 বছর পরে এলেন, কিন্তু গুরুদেব তো কথা দিয়েছে, কথা রাখতে হবে। কিন্তু যে বেটা কথা দিয়েছে ব্যবসায়ী, সে তো কাগজ দেখিয়ে বলবে মা কালীর দিব্যি লাভ আমি নিইনি, এই কেনা দামে বিক্রি করছে। যে কোন মহাভারতের অশ্বত্থামা কে জানে। এ ডাহা মিথ্যা, সেই মিথ্যাবাদী গুরুদেবকে কথা দিয়েছে ক বছর পরে? 2 বছর। গুরু কিন্তু গুনে গুনে রেখেছে, বেটা বলেছে আমায় 2 বছর পরে, তার সময় নাই গো, তাহলে যাই। হ্যাঁ, তিনি বেশ শুভ সময় দেখে মাঘ মাস দেখে ছাতাটি বগলে নিয়ে কই রে রমানা, বাবা বাড়িতে আছিস? আয় স্নান টান করে চলে আয়, আমি আজকে শুভ দিনেই তোর দীক্ষাটা। কাকে খুঁজছেন? আমার বাবা তো মরে গেছে। তোর বাবা আমায় কথা দিয়েছে দীক্ষা নেবে, মরে গেলে হলো আর কি। কবে মরলো? 1 বছর হলো। 1 বছর আগে মরে গেল, সে যে আমাকে কথা দিল। নিতাই গৌর আর হবে আজ নয় কাল হবে, সময় পাবে। ও তো কথা দিয়েছিল গুরুদেব 2 বছর পরে। গুরু এলো, বাড়ি রইল, সবই রইল, শুধু রমানাথ। গুরু চিন্তা করলো এ লোক তো মরে যাওয়ার লোক নয়, এইখানেই আছে। তা বলে হ্যাঁ রে, তা তোদের এখন চলছে কি করে? তোর বাবা তো সব দেখতো, তা বাবা তো চলে গেল। বলে কিছু মনে করবেন না গুরুদেব, কোথা থেকে একটা কুকুর এসেছে, সে দিন রাত্রি পাহারা দেয়। বাবা যেটা করতো, রাত্রে ঘুমতো না, বাবা পাহারা দিত, এখন কুকুরটা পাহারা দেয়। গুরুদেব বলে তাহলে কুকুর হয়ে জন্ম নিয়েছে। আমি জানি এ পালাবার লোক নয়, মানুষ জন্ম আর হবে না, কিন্তু কুকুর হয়ে পাহারা দিচ্ছে। বলে আচ্ছা ঠিক আছে, তো কুকুর যখন পাহারা দিচ্ছে তোরা ভালো করে ঘুমা। কি এইবার গুরুদেব ফাঁক পেয়ে ছাতাটা এরকম নাচাতে হতভাগা, সে বলে ঘেউ, চুপ কর। সে এই ছাতা নাড়ছে মারবে, আর সে রমানাথ ঘেউ। সে গুরুদেব তখন টাইম করে মেরে দেবো। তুই কি ভাবলে আমি চিনিনি? তুই তো রমানাথ। বলে হ্যাঁ, মানে হ্যাঁ গুরুদেব আমি রমানাথ। আচ্ছা তুই যে আমাকে কথা দিলি 2 বছর পরে ডাকলি। বলে ডেকেছিলাম বটে, সময় নাই। বলে তোর কুকুর জন্মেও সময় নেই না? বলে দীক্ষা নিলে তো হরিনাম জপ করতে হবে, এক জায়গায় বসে যেতে হবে, আর তখন তুই পাহারা দেওয়া যাবে না। ছেলেরা কিচ্ছু জানে না, টাকা পয়সা ধন দৌলত যেখানে আছে এরা হিসেবই নয়, খালি এদিকে চলে যায় ওদিকে চলে। তাই আমি পাহারা দিচ্ছি গুরুদেব, এখন 2টা বছর আমাকে আর বলবেন না। গুরুদেব বলে তুই কুকুর হয়ে জন্ম নিলি তবু তোর ফাঁক নাই? বলে না কাজ করতে হবে, তো দায়িত্ব। তাহলে তুই বল কবে আসবো? 2 বছর। আর 2টা বছর আমি একটু পাহারা দেব, এরা একটু বড় হয়ে যাবে, স্বাবলম্বী হয়ে যাবে, তারপর আমি দীক্ষা টিক্ষা নিয়ে বসে থাকি। গুরুদেব বলে আমাকে আর ঘুরাসনি, বুঝছিস? হ্যাঁ,
এই কতজনকে উদ্ধার করতে হবে। তা তুই যদি আমাকে এতবার ঘুরাস, আমি কিন্তু আসবো, 2 বছর পরে আসবো। বাবা কেলো, কেলো মানে কালো রঙের কুকুর, বাবা কেলো, তুই ভুলিস না। গুরুদেব চলে গেল। ওই যে বললাম না, সাধারণের বাক্যের জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, কিন্তু সাধুর বাক্য জ্ঞান আছে, সময় জ্ঞান আছে। 2 বছর বাদে আবার গুরুদেব এলেন। হরি বলে কিরে, এই তোদের সে কুকুরটা কোথায়? সবাইকে দেখতে পাচ্ছি, তোদের কুকুরটাকে দেখছি না। বলে বলবেন না, এই 6 মাস হলো কুকুরটা কাদের বিষ দিয়েছিল ধান জমিতে, সেই জমিতে গিয়ে বিষ খেয়ে মরে গেছে। গুরুদেব বলে বিষ খেয়ে মরে গেল, কিন্তু আমাকে কথা দিল দীক্ষা নেবে। আমি এলাম, ও থাকলো না। তা বলে তাহলে তোদের এখন সব চলছে কি করে? বলে যাই হোক, এখন আর কি বলবো, একটা মানে হেলে গরু, সে বাবার মতো, সেই সব হাল টানে, গাড়ি টানে, বোঝা বয়, কোনো প্রবলেম নেই। ওই গরুটা নিয়েই এখন ভালো আছি। হ্যাঁ, যাকে কুকুরটা নেই, কিন্তু গরুর যথেষ্ট উপকার করছে। গুরুদেব বলে তাহলে শেষকালে গরু হয়ে জন্ম নিল। যাই, গোয়াল ঘরে ঢুকে কানে কানে বলল, কিরে এখনো কি তোর সময় হলো না? এখনো কি তোর গৌর হরিবল, এখনো কি তোর সময় হলো না? এখনো কি তোর সময় হলো না? ডাকিলি আমায় বাদে বাদে, এখনো কি তোর সময় হলো না? ডাকিলি আমায় বারে বারে, এখনো কি তোর সময় হলো না? আয় আয় যে মার নাম দিয়ে যায়, এখনো কি তোর সময় হলো না? আয় আয় ধরে নাম দিয়ে যায়, এখনো কি তোর সময় হলো না? গুরুদেবকে শিং দিয়ে মারতে যাচ্ছে গরু। গুরুদেব বলে তুই আমাকে ডেকেছিস, আমি এসেছি, তুই আবার গরু হয়ে এত কাজ করছিস? সে গরু তখন শিং দিয়ে গুঁতোতে যাচ্ছে। খালি ঝামেলা করেন কেন? ছেলেরা এখনো পেরে উঠে না, আমাকেই সামলাইতে হয়, আপনি খালি দীক্ষা দীক্ষা করেন কেন? তুই ডাকিস তাই তো আসি, তুই কথা দিলি কতবার। হ্যাঁ রে, এখন তুই ব্যস্ত না? আগে হ্যাঁ, আমি খুবই ব্যস্ত। সংসারের এত কাজকর্ম, আমাকেই ধান বইতে হবে, সর্ষে বইতে হবে, সবকিছু আমাকেই বইতে হবে না? এখন দীক্ষা টিক্ষা নিলে হয়? তাহলে তুই বল ফাঁক কোন সময় হবে, আমি না হয় সেই সময় আসবো। 2 বছর বাদে আসবো। ক বছর বাদে? 2 বছর বাদে। তা তুই কথা দিলি? বলে হ্যাঁ, 2 বছর বাদে এরা পেরে উঠবে, আমি দীক্ষা নেব। খালি পিছনে লাগে জির জির করে, ভালো লাগে না। গুরুদেব বলে তোর ভালো লাগবে কি করে? শুকর কি আর জানে কি খায়? তুই হতভাগা বারবার জন্ম নিতে নিতে কোথায় যাচ্ছিস? ছিল 2 পা, হলো 4 পা। ছিলি মানুষ, হলি গরু। তোর হুঁশ আছে, দায়িত্ব আমার। আমাকে তুই গুরু বলেছিস, তোকে না উদ্ধার করতে পারলে আমাকে বারবার আসতে হবে। এই মানুষ যদি জানতো সে কি আর বেহুশ হতো? এই তো মানুষ মানুষ হয়ে যায়। তুই ছিলি মানুষ, হলি গরু। তা যাকে তুই কিন্তু এবার আমাকে আর ঘুরাস না, আমি কিন্তু 2 বছর বাদে কি নিতাই এই আজকে বললে, আমি কিন্তু 2 বছর বাদে। গুরুদেব 2 বছর বাদে এলেন। গুরুদেব বলে হ্যাঁ রে, তোদের হেলে গরুটা কোথা? তাকে আমার বড় দরকার। বলে গুরুদেব কি আর বলবো, সে তো মরে গেছে। হঠাৎ যে কি রোগ তাকে পেয়ে বসলো, সে তো মরে গেছে। এই রে, এ তো বারবার মরে, বারবার জন্ম নেয়, আমিও বারবার ঘুরি, আর কতদিন পারবো আমি? হ্যাঁ রে,
তোরা এখন টাকা পয়সা টয়সা সব ঠিক সামলাচ্ছিস তো? বলে গুরুদেব সত্যি কথা বলতে কি, কুকুরটা মরে গেল, গরুটা মরে গেল, আমার বাবাও চলে গেল, কিন্তু যেইখানে মানে আমাদের টাকা পয়সার বাক্স আছে সেইখানে একটা বিরাট একটা সাপ ঢুকে বসে আছে। আমরাও কাছে যেতে পারি না, চোর তো দূরের কথা। একবারে ট্যাক্সে মানে ওই যে বাক্স, হ্যাঁ হ্যাঁ, সেইখানেই একবারে বেড় দিয়ে বসে আছে। তা তখন বলে এ বেটা বাইরে ছিল এতদিন, একবারে ভিতরে ঢুকে গেছে। তা বলে আমার কিছু কথা আছে রে সাপের সঙ্গে। বলে গুরুদেব যাবেন না, আমরাও ঢুকি না, আপনি মরে যাবেন গেলে। বলে সেও ভালো, তবু একবার কথা আমি বলবো। গভীর রাত্রে গুরুদেব একটা লাঠি হাতে নিয়ে সেই বাক্সের কাছে গেছে। বাক্সের কাছে গিয়ে রমানা রমানা, এ তো আর গুরুদেব বলতে পারবে না। বলে হয়েছে বাবা, আর হিস হিস করিস, তুই তো রমানা। বলে গুরুদেব আপনি আবার এসেছেন। বলে 2 বছর হয়ে গেল, তুই কথা দিলি গরু রূপে, তুই এখন সাপ হয়ে ঢুকে বসলি, তার দীক্ষাটা কবে নিবি? বলে গুরুদেব বলেছিলাম বটে, এখন আর সময় নাই। বলে আপনি বরং আরো 2-4 বছর বাদে আসুন, এখন কোন সময়। আর গুরুদেবের হাতে লাঠি ছিল, টাই করে মাথায় মাথায় মেরে দিয়েছে বাড়ি। আর যেই বাড়ি মেরে দিয়েছে, একেবারে মৃত্যু শয্যায় শায়িত। তা গুরুদেব বলে বল এখনো বেঁচে আছিস, দীক্ষা নিবি কি না? বেটা তোর সময়ের দাম নাই, বাক্যের দাম নাই। তা বলে কি আমার নাই? তুই আমাকে কতবার ঘুরিয়েছিস, আমি ছেড়ে দেবো? বল, নাহলে একবার মেরে ফেলবো। সে বলে গুরুদেব আপনি গুরু হয়ে আমাকে মারলে। বলে এখনো এত দেরি করেছি, তোর ভাগ্য ভালো, এর আগে তোকে মেরে ফেলতাম যেদিন তুই কুকুর হয়েছিস। তা এখন তোকে মারলাম, এখনো তুই বেঁচে আছিস, তুই মরে যাবি, আগে বল তুই দীক্ষা নিবি? বলে গুরুদেব সেই তো মরে যাব, না আমি এইবারে দিয়ে দাও। গুরুদেব বলে হতভাগা রে, এবারেও হবে না। কেন? মানুষ দীক্ষা নিতে পারে, পশু দীক্ষা নিতে পারে। বলে তাহলে আপনি আমার পিছনে ঘুরছেন কেন? তোকে মনে করিয়ে দেওয়ার জন্য। ফেল করে ফেললে, রাস্তা ভুল করে ফেললে, এই পশু জন্মে দিব্য নাম উচ্চারণ করা যায়, তার জন্য চাই সুদুর্লভ মানব জন্ম। ভক্তমণ্ডলী মায়েরা, একেবারে শেষের পথে সিদ্ধান্ত রত্নের কাছে এসে গেলেন আপনার। হংসধ্বজ রাজাকে 2টো অভিশাপ দিলেন। একটা হচ্ছে শূল ব্যাধি তোমার হবে, আর একটা এ জন্মের পরে তোমাকে সর্পকুলে জন্ম দেবে। কোন কারণে সাধু সঙ্গের ফলে তার শূল ব্যাধিটা গিয়েছিল, কিন্তু জন্মটা খণ্ডন করতে পারে। তাকে রমনক দ্বীপে কালীয় নাগ রূপে জন্ম নিতে হলো। আগের জন্মেও যেমন ফল প্রবৃত্তি হিংসা, সেই প্রবৃত্তিটা থেকে গেল সর্পকুলে।
গরুর ভগবান বিষ্ণুর বাহন গরুর, তিনি রমণক দ্বীপে গিয়ে সর্পকে ধ্বংস করতে লাগলো আর খেতে লাগলো। নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, তেরি লীলা নদী নদী, তেরি লীলা নদী নদী, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, তেরি লীলা নদী নদী, তেরি লীলা নারী নারী, তেরি লীলা নদী নদী, তেরি লীলা নারী নারী, নারায়ণ নারায়ণ হরি হরি, শিব নারায়ণ নারায়ণ হরি হরি, হরি হরি লীলা বুঝিতে নাহি, হরি হরি বুঝিতে নাহি, হরি হরি লীলা বুঝিতে নাহি, হরি হরি লীলা বুঝিতে নাহি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ উলুধ্বনি, হে হে বলো শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন আপনারা বলতে পারবেন না? একটু বলুন না দেখি কেমন লাগে। এই তো শেষ হয়ে গেল। শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি। আচ্ছা, এই যে আপনারা গান গাইলেন, কোনো কষ্ট হচ্ছে কি? খরচা হচ্ছে কি? খরচা তো যা হচ্ছে মালিকের, আমাদের তো কোনো খরচা নেই, তবে আর বলতে ক্ষতি কোথায়? নারায়ণ নারায়ণ আতে দিলীলা নদী নদী, শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, আহা হরি 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 হরি, বলে ভগবান বিষ্ণু কি, রমণক দ্বীপ কি, গরুর মহারাজ কি। আচ্ছা, আপনাদের দেশে গরুর নাই? গরুর নাই? মন্দিরে মন্দিরে গরু আছে না? সব যাদের বাড়িতে বাড়িতে হরি মন্দির আছে, আর গরুর গরুর হাত জোড়ে করে বসে আছে, কোনো মানুষ হাত জোড়ে করে। পক্ষীকুলে গরুর, সে যতটা ভাগ্য করলো, আমরা মানুষ হয়ে দুর্ভাগা হয়ে রইলাম, হাতও জোড়ো করতে পারলাম না, পিঠে করে অনেক কিছু বস্তা বইলাম, সংসার বইলাম, কিন্তু ভগবানকে বহন করতে গাধা হয়ে গেলাম। গাধা সব বয়, খায় কি? ভুসি। এই আমরা এত বড়
বড় সংসার বহন করে নিয়ে গেলাম, খাই কি পাই কি পেলাম কি চোখে কাঁদা ছাড়া এ জগতে আর কি পেলি, কাঁদা ছাড়া এ জগতে আর কি পেলি, কাঁদা ছাড়া এ জগতে আর কি বা পেলি। মা যখন গর্ভে ধরে যন্ত্রণায় কেঁদে ওঠে, মা যখন গর্ভে ধরে যন্ত্রণায় কেঁদে ওঠে, সেই ছেলের জন্ম হলে মাকে কাঁদায় শেষে, কাঁদা ছাড়া এ জগতে আর কি পেলি। হলো কাঁদা ছাড়া এ জগতে আর কি বা পেলি। বল বল দুঃখ ছাড়া এ জগতে আর কি পেলি। বল বল দুঃখ ছাড়া এ জগতে আর কি বা পেলি। তা ভক্তমণ্ডলী মায়েরা, গরুর সর্প ধরে খায়। হ্যাঁ, চন্দ্রধ্বজ রাজা কালীয় নাগরূপে কোথায় জন্ম নিয়েছে বলা হলো? রমণক দ্বীপ বলে একটি দ্বীপ আছে, সেখানে শুধু সর্পকুলেরাই থাকে, নানান জাতের সর্প, বাসুকি নাগও সেখানে। তো সেখানে গরুর প্রতিদিন যায়, গরুরের নাম করলে গরুরকে দেখলে সর্পকুল ভয়ে পালায়। গরুরের এত বড় বড় নখ এবং তার যে ডানার ঝাপটা, তাতে মহা মহা বীররা কাবু হয়ে যায়, ও মহাশক্তিমান। কেমন? তাই সেই রমণক দ্বীপে যতটা না খায় তার বেশি হত্যা করে। একদিন বাসুকি না একটা মিটিং ডাকবে, হ্যাঁ মিটিং ডাক বললো যে দেখো একটা মিটিং করে আমরা যদি গরুরজির সঙ্গে একটু কথা বলি তাহলে তোমাদের সব ছেলে মেয়েরা এরকম মরে যাবে। সেটা হলো কি না, আমরা প্রতিদিন একজন করে গরুরের কাছে যাব, আর কিছু খাবার দাবার নিয়ে যাব, প্রতিদিন একটা করে সাপ ইচ্ছায় মৃত্যু হবে, মানে গরুরের কাছে পালি ভাগে যেতে হবে। ঠিক আছে, হবে কিনা? আপনারাও যাবেন তো? যাবেন তো? মানে স্বেচ্ছায় মরে যেতে হবে গরুরের কাছে গিয়ে, যার যেদিন পালা পড়বে সেদিন যাবে। এখন না হ্যাঁ বলা ছাড়া তো উপায় নেই, না হলে তো একদিন ঢুকবে, একটা খাবে, 10টা মারবে। তাই এরকমের চাইতে একজন করে দেওয়া ভালো। সবাই মেনে নিলেন, গরুরকে জানানো হলো। গরুর বলে ঠিক আছে ঠিক আছে, তোমাদের মিটিং আমি মেনে নিলাম, তোমরা তাহলে ঠিক সময় মতো ওই ছাপড়া গাছের গোড়ায় সব খাবার দাবার পৌঁছে দেবে, আর একটা করে সর্প দিয়ে যাবে, তাহলে তোমাদের বংশধরকে মেরে মেরে আমি আর কমাবো না। হ্যাঁ বলে ভগবান বিষ্ণু কি? সকলে মেনে নিল, ভালোই চলছিল। এই যে যারা হিংসুটে থাকে সংসারে, তাদের জন্য যে কত কাণ্ড ঘটে বুঝুন। এবার এই কালীয় নাগের যেদিন পালা পড়লো, কালীয় নাগেরও পালা পড়লো, ওকে যেতে হবে। সে কালীয় নাগ তো একটু শক্তিধর, 1000 মাথা। সে তখন বলে বইয়েই গেছে, বয়ে গেছে কাছে যেতে বইয়েই গেছে, কাছে যেতে বয়ে গেছে, যাবো কেন রাখবো কেন, কাছে যেতে বইয়েই গেছে, যাবো কেন রাখবো কেন, বয়ে গেছে বয়ে গেছে, কাছে যেতে বইয়েই গেছে। কাছে যেতে বয়ে গেছে। হ্যাঁ, একটা পাখি ছাড়া অন্য কিছু নয়, আর আমি কালীয় নাগ হয়ে তার খাদ্য হয়ে যাব, বইয়েই গেছে বয়ে গেছে।
এইবার সর্পকুল চিন্তায় পড়েছে, এ যদি না যায় তাহলে গরুর আবার ঢুকবে, আবার বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজনকে মারবে। আরে বাপ তুই জানা, হয়েই গেছে হয়েই গেছে। এবার গরুর ছাবড়া গাছের গোড়ায় এসে দেখে খাওয়ার নেই। খিদে লাগে না? আপনাদের খিদে লাগে না? বারবার করে ডাকছে, খেতে যাবেন না? যাবেন না? হ্যাঁ, গরুরের কিন্তু খিদে লেগেছে। সে বলছে, এই আজ কার পালি ছিল রে? সকলেই ভয়ে লুকিয়ে গেছে। আর কালিও নাগ একটু নিজেকে মনে করছে যে আমার সঙ্গে যদি কোনোদিন যুদ্ধও লাগে তাহলে আমি গরুরকে হারিয়ে দেব, বই গরুর জিততে পারবে না, তো সুতরাং তার কোনো ভয় নেই। সকলেই লুকিয়ে বলছে, আজকে কালিও নাগের পালা ছিল, ও ইচ্ছে করে যায় না, এখন আমরা কি করব? দয়া করে আপনি আমাদের মারবেন না। বলে, সে কালাটা কথা, কালিও নাগ তুই কোথায় রে? আর সে কালিও নাগ তখন গর্জন ছাড়ছে। তা গরুর বলে, তুই এখানে ফিস করছিস? হ্যাঁ, এক থাপ্পড় মারবো, জমলোকে পাঠিয়ে দেবো, এদিকে আয়, বেরিয়ে আয়। বেরিয়ে আসবে কি? এবার একটু ঝটপট ঝটপট একটু যুদ্ধ, ঠেলা ঠেলি, মারামারি লেগে গেল। আর গরু ঠিক করলো, এই সাপ হয়ে তুই আমার পিছনে লাগার চেষ্টা করলি। গরুরের একটা থাবা, যে তার ধারালো ছুরির মতো নখ না, সেইটা যদি একটু মেরে দেয়, ওর বংশসূত্র উদ্বাস্তু হয়ে যায়। হলো তাই এই ঝাপটা ঝাপটি মারামারি করতে করতে গরুর এক থাপ্পড় মেরে দিয়েছে। কালিও নাগ দেখলো এর সঙ্গে যুদ্ধ করে পারবো না, তার চাইতে রমণক দ্বীপ ছেড়ে পালায়। হ্যাঁ, লীলা শুনুন, এই চলে এলো কোথায়? ওই পালাতে 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 বৃন্দাবনে এসে পৌঁছে গেল নিতাই। কালিও নাগ বৃন্দাবনে কেন এলো এই তত্ত্বটা শোনালাম, কিন্তু লুকোবে কোথা? গরুর মহাকায় শরীরধারী, মহা তেজ বিশিষ্ট, তার কাছে রুদ্ধ করা বড় কঠিন, বেঁচে থাকা। এখন পালাবো কোথা? পালাবো কোথা? একটা জায়গা পাওয়া গেল, যমুনার মধ্যে একটা দহ আছে, মানে একটা গভীর গর্ত আছে এক জায়গায়, সব জায়গায়। এটা কালিও নাগ এই বাসুকি নাগের মারফত কথাটা, গল্পটা শুনেছিল। সেই গল্পটা কাজে, এই জন্য বলে সাধু সঙ্গে হরিনাম শুনে রাখুন, আজকে কাজে লাগবে না, এ জন্মেও না হলে পরে জন্মেও আপনার কাজে। এই শোনা, এই শ্রবণ কীর্তন কারুরই ব্যর্থ যাবে। সৎ কর্ম, সৎ উদ্দেশ্য কোনো মানুষের জীবন থেকে সরে না, পাবেন। তাই হলো, কি হলো না, কালিও নাগ শুনেছিল বৃন্দাবনে যমুনার জলে একটা গর্ত আছে, গভীর গর্ত, আমি সেইখানে যাব, সেইখানে যাব, সেইখানে লুকাবো, সেইখানে লুকাবো, যে যা বলো না কেন সেইখানে লুকাবো, যে যা যেন বলো না কেন সেইখানে লুকাবো, প্রাণ আমি রাখবো সেইখানে লুকাবো, প্রাণ আমি রাখবো সেইখানে লুকাবো। এখন প্রাণের ভয়ে পালানো, প্রাণের ভয়ে পালালো, প্রাণের ভয়ে পালালো, প্রাণের ভয়ে পালালো, ওই যমুনার দহে প্রাণের ভয়ে পালালো, যমুনার দহে প্রাণ ভয়ে লুকালো, যেন জমি ছুটে যায়, আর গরুর যেন ছুটে যায়, গরু যেন ছুটে যায়, ওই হুত
গরুর সেই গর্তটাতে লুকোতো। কিন্তু গর্ত কেন, এটাও তো প্রশ্ন। যমুনার জলে ওই গর্তটা কিসে? আর গরুর কি ওইখানে যেতে পারবে না? ও তুমি যেখানেই যাও শুধু গর্ত সেখানে যাবে, তাহলে গরুর ওইখানে কেন গেল? এত জায়গা থাকতে বৃন্দাবনে যমুনার জলের ভেতরে একটা গর্ত আছে, তার ভিতরে কেন লুকোতে গেল? ও জানে, এই জন্য শুনে রাখতে হয়, একদিন না একদিন কাজে লাগবে। পেট ব্যথার ঔষধ ফেলে দিও না, রেখে দাও। আজকে পেট ব্যথা নেই, তাহলে ঔষধের অবহেলা করো না। যেদিন পেট ব্যথা লাগবে সেদিন ঔষধ। আজকে বুঝতে পারি না হরিনাম কি জিনিস, কিন্তু শুনে রাখুন, আপনার এমন কাজে আর কোনো জিনিস লাগবে না। এই হরিনাম আপনাকে যেভাবে সাহায্য করবে, রক্ষা করবে, এ দুনিয়ায় একজনা মানুষ নেই যে সাহায্য। যাদের জন্য খেটে মরছেন তারাও আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আসবে শুধু এই হরিনাম, এই কৃষ্ণ নাম ছাড়া জীবের কেউ উপকার করতে পারে না। তাহলে এই জায়গাটায় গরুর কি আসতে পারে না? না, এই জায়গাটায় গরুর আসবে না, এটা কালীয় নাগ জানে, তাই এখানেই লুকোলো। কিন্তু কেন আসবে না? না, গরুরকে অভিশাপ দেওয়া আছে। একজন ঋষি অভিশাপ দিয়েছে গরুর এখানে এলে মরে যাবে, এই জন্য গরুর আসে না। আর কালীয় নাগ এই জায়গাটাই বেছে নিলেন যে গরুর কোনোদিন আসে না। বাঁচবার জন্য খবর রাখতে হবে কোথায়। আমাদের পিছনে তো সব সময় মৃত্যু দেবতা ছুটে বেড়াচ্ছে। আমরা ভাবি বেশ আছি, নাতিটা বড় হলে তারপর ওরে নাতি বড় হচ্ছে, তুমি তো ছোট হচ্ছ, তোমার আয়ুকাল কমতে কমতে জিনি পোকায় পরিণত হচ্ছে। আগে চুলটুল কালো ছিল, আয়নার সামনে দাঁড়িয়ে কত কি কেরামতি করেছে। আর সেই আমি চুল সাদা হয়ে গেছে, গাল তোবড়ে, আজ আর সেই টেমক নাই। ও সকলের জীবনে একই, আয়না তোমাকে চিরদিন দেখা দিবে না। এই শরীর চিরদিন থাকবে না, কিন্তু ওখানে কেন যাবে না? ঋষি অভিশাপ দিয়েছে, এখানে এলেই গরুর মরবে। সে ঋষির নাম কি? সে ঋষির নাম হলো সৌভরিশ ঋষি। প্রশ্ন আছে, উত্তর হয়নি, সেটা কি? গর্তটা কিসে? যমুনার জলে ওকে দহ বলা হয়, মানে গর্ত। কিসের গর্ত? ওইখানে সৌভরিশ ঋষি তপস্যা করতেন। ওই জলের তলায় ওই গভীর গর্ত করে সৌভরিশ ঋষি জলের ভিতরে তপস্যা করতেন। এ পৃথিবীর এই কোলাহল থেকে দূরে থাকতেন, চাওয়া পাওয়া থেকে দূরে থাকতেন, কামনা বাসনা থেকে দূরে থাকবেন বলে জলের তলায় বসে উঠতেন। আর গরুরজি যমুনার জলে যেতেন, মৎস্য ধরে খেতেন। উনি গরুর তো ওনার খাদ্য, তাই মৎস্য ধরে খেতেন। ওনার মজা হতো, যাদের শক্তি বেশি হয় একটু মজা বেশি করে। হ্যাঁ, এই দেখবেন অনেকের মজা করার ইচ্ছে জাগে না, কুকুর শুয়ে থাকলে রাস্তায় যেতে যেতে, হ্যাঁ হয় না বাবা, করে না অনেকে। এই যে আবার দেখবেন ওই যে কালী পুজোর সময় সে ফটকা কুকুরের লেজে, আপনাদের এখানে দেয়? তাহলে মজা সব জায়গায় আছে। কুকুরটা ভয়ে ক্যাঁ ক্যাঁ প্যাঁক প্যাঁক করতে চলে যায়, আমাদের আনন্দ হয়। তার
ভয় লেগেছে, তার কষ্ট হচ্ছে, সে কাঁদছে, আর আমরা তার কান্না দেখে এই আমরা হলাম মানুষ। মানুষ এই যে তারা দুর্বল প্রাণী, তো আমরা তাদেরকে মেরে আনন্দ পাই। এই যে এখানে আজকে মহোৎসব হচ্ছে, দেখবেন পাতা ফেলে দেওয়া হচ্ছে, কুকুরেরা আপনাদের পঙ্গতে বসার সুযোগ পায় না। কোন মানুষের এত দয়া হয় না যে কুকুরকে এক মুঠো খেতে দেবে। কুকুর পড়ে থাকা পাতা খেতে যায়, তাও মানুষ তাড়া করে। কে গরম জল ঢেলে দেয়, কে পোড়া কাঠ তার পেটে গুঁজে দেয়। এরা মানুষ। এইসব মানুষ যন্ত্রণায় ভুগবে। হৃদয়ে কোনো না আছে দয়া, না আছে মায়া, না আছে করুণা। যত নিকৃষ্ট জীব হোক, তাকে শান্তি দাও, তাকে আনন্দ দাও, তাকে সেবা দাও। ভগবান সর্বঘটে বিরাজমান, শুধু মন্দিরে নয়, শুধু বিগ্রহ রূপে নয়, তিনি ঘটে ঘটে সকল জীবের ভিতরে ঈশ্বর। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই নজর লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ। তীর্থে তীর্থে ঘুরিস মিছে, খুঁজে প্রাণ। আহা তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ। ওই না তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। আর এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এখনো তোর ভ্রমে গেল না, এখনো তোর ভ্রমে গেল না, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। ওই যারে লাগি তোর হৃদয় গৌর হরিব, সেই তো ভগবান। ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। আর সেই তো ভগবান রে তো, সেই তো ভগবান। ওই না সেই তো ভগবান, তো সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। বলো রাধা মদন গোপাল কি, হ্যাঁ কালিও না কি, হ্যাঁ বলো রাধে রাধে। তাহলে এই পর্যন্ত থাক আজকে। কি প্রসাদ পান আপনারা? দেখ, 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 দেখ।
এই তো হবে হবে হবে, এই জন্য আমি জিজ্ঞাসা ছিলাম, 1 মিনিট এখনো বাকি আছে। আর একটু কি কথাটা বলবো, এই গরুর কেন এখানে আসে না এইটুকু বলে বলো রাধার মন কি ওদিকের হলো কি। না না, আমি খাওয়ার কথা বলি, আমি বললাম যে কালিও নাগের হলো কি, তার পিছনে কি গরুর আসে না? না, গরুর ওই জায়গায় এসে থমকে গেছে। কেন না, এইখানে গরুর যখন ওই যে বললাম না, যার শক্তি বেশি হয় মজা নিতে চেষ্টা করে, কুকুরকেও মেরে মজা পায়, তো সেটা গরুরও তাই করত। ওখানে সাপ ধ্বংস করত, তারা একটা নিয়ম করলো, সে নিয়ম কালী নাগ ভেঙে দিয়ে এখানে এই যে মৎস্য খেতে এসে খায় কম, মারে বেশি, এমনি এমনি মেরে দেয়, মজা করে। আর সাপেরা খুব কান্নাকাটি করে, এমনি এমনি মেরে দিয়ে চলে। আর খাবে খাও, যতগুলো লাগবে খাও, বাকিটা ছেড়ে দাও না, মজা করার জন্য মাছগুলোকে মেরে মেরে চলে। একদিন মাছেরা বড় দুঃখ পেয়ে জলের গভীরে কে তপস্যা করে, মনে রাখতে হবে, নালে মিলবে না, মালা গাঁথা হবে। এইখানে লাল দেওয়া হয়েছে, পারা পাতা দেওয়া হয়েছে, আবার কতটা পরে আবার লাল দেওয়া হবে, মাথায় রাখতে হবে। হরিনাম হচ্ছে মালা, শুরু থেকে শেষ পর্যন্ত কথার মিলানো আছে, মিলিয়ে বলা হচ্ছে, তার সব জায়গায় মিলে যাবে যদি আপনি মন দিয়ে শোনেন, নালে মাঝখানে ফাঁকা থাকে, মালা ঠিক ভালো হবে। একবার বলা যাক রাধে রাধে। এই গরুর যখন মৎস্যদের মারে, মাছেরা বড় দুঃখ পেয়ে দুর্বল প্রাণী কোথায় যাবে, কাকে জানাবে? সেখানে বহুদিন একজন সাধু মানে সৌভরিষি ঋষি জলের তলায় তপস্যা করে, মাছেরা মনে করলো ওনাকে গিয়ে জানাবো, যদি উনি আমাদের হয়ে কিছু করতে পারে, কিছু করতে পারে। সাধুর কাছে গিয়ে জানালো, মাছেরা মৎস্য একবারে ছোট্ট ছোট্ট মৎস্য জাতি, দুর্বল প্রাণী, জল বিনু মিল জনু, জল ছাড়া মাছ বাঁচে না, ঈশ্বর ছাড়া মনুষ্য বাঁচতে পারে না। এই যন্ত্রণায় ছটফট করছে যারা ঈশ্বর ভুলে গেছে, ভগবানের চরণ ছেড়ে দিয়েছে, তাদের যন্ত্রণা বিষের মতো দাহ হচ্ছে। তাই ঋষিকে গিয়ে জানালো দুর্বল প্রাণী মাছেরা। ঋষি বললেন শান্ত হও, শান্ত হও, আমার হৃদয় করুণায় ভরা, তোমরা কাঁদলে আমার কান্না পায়, কিন্তু না, কথা দিলাম এর একটা উপায় আমি করব, তোমরা নিশ্চিন্তে খেলা করো। এইবার পরের দিন গরুর বিষ্ণু নাম করতে করতে, বিষ্ণু ভক্ত গরুর ধ্বজ, ধ্বজ উঠলে গরুরের ছবি দেওয়া হয়, গরুর ধ্বজ, রথের উপরে মন্দিরের উপরে গরুরের ছবি দিয়ে ধ্বজ তৈরি করা। সেই বিষ্ণু বাহন গরুর কি করলে, মৎস্য ধরতে এলেন যমুনার জলে। আহা যমুনা পুলিনে কদম্ব কাননে, কি হে দিনু সখী, যমুনা পুলিনে কদম্ব কাননে, কি হেরিনু সখিয়া। শ্যাম বংশীধারী মণি মঞ্চ পরি, শ্যাম বংশীধারী মুনি মঞ্চ পুরী, কদলীলা রসদা
কদম্ব কাননে কি হেদিন সখিয়া যমুনা পুরীরে কদম্ব কাননে কি হেরিনু সখিয়া আমি। ওই যমুনা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখিয়া ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখিয়া। একবার বল গো বদনে শোন গো শ্রবণে সুধা মাখা হরিনা বলো। ব্যাপার হচ্ছে কি যে বলবে সেই পাবে, যে বলবে না তাকে কে ভাগ দিবে। এই জন্য এই গানটার মানে হলো কি, বল গো বদনে শোন গো শ্রবণে সুধা মাখা হরিনা। সুযোগ শ্রবণে সুধা মাখা হরিণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণে প্রাণী রে, সুশীতল হবে প্রাণ। একবার বল গো বদনে শোন গো শ্রবণে সুধা মাখা হরিনা। এই বল গো বদনে শুনো গো শ্রবণে সুধা মাখা হরিনা। ওই সুধা মাখা হরি নামে রে আমার মধু মাখা হরিনা। ওই সুধা মাখা হরি নাম রে মনুয়া মধু মাখা হরিনা। সুধা মাখা হরি নামে রে মনুয়া মধু মাখা কৃষ্ণ না। ওই সুধা মাখা হরি নাম রে মনুয়া মধু মাখা হরিনা। বল গো বদনে শুন গো শ্রবণে সুধা মাখা হরিনা। পুরী কদম্ব বদনে শুনো গো শ্রবণে উলুধ্বনি মাখা হরিধ্বনি হরিণ। বল গো বদনে শুনো গো শ্রবণে সুধা মাখা হরিণ। একবার বল গো বদনে শুন গো শ্রবণে সুধা মাখা হরিনা। বল গো বদনে শুনো গো শ্রবণে সুধা মাখা হরিণ। মাখা হরিনা মধু মাখা হরি। হরিবল হরিবল হরিবল। গন্ডগোল হয়ে গেল, গন্ডগোল কি একটা মাছ খায় তো বহু মাছ মারে। সৌভরিশ ঋষি গর্ত থেকে উঠে এলেন, গভীর থেকে উপরে এলেন। গড়ন কে? আমি সৌভরিশ। তার ঠিক কথা, কিছু বলবে? বলছে হ্যাঁ। এই যে তুমি মৎস্যদের এত মারো কেন? আমার ইচ্ছে। তাতে আপনার কি? আপনি যেখানে বসেছিলেন সেখানে যান, এটা আমার কাজ, এটা আমার খাদ্য। হ্যাঁ তোমার খাদ্য ঠিক আছে, তাই তোমার কোনো অপরাধ নেই, তুমি খেতে পারো, কিন্তু যতটা খাবে ততটাই মারবে। অযথা মারো কেন? মৎস্যকুল রুদ্রমা তারা দুঃখ পাচ্ছে।
তাদের বংশ লোপ পেয়ে যাবে, তাতে তোমারও কষ্ট হবে। আমার অনুরোধ রাখো, আজ থেকে তুমি যতটা লাগবে ততটাই মারবে, তার বেশি তুমি মারবে না। আপনি বোধহয় ভুলে গেছেন কার সঙ্গে কথা বলছে। আমি বিষ্ণু বাহন গরুর এ দুনিয়ায় কাউকে ভয় পাই না, একমাত্র ভগবানকে ছাড়া। আমি লড়েও দেখেছি, দেবতারাও আমার সঙ্গে পারে না, দানবেরাও পারে না। তা আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি আমার কাজ করতে থাকবো, আপনার যদি কিছু করার থাকে আপনিও করতে। ঋষি দেখলেন আমি অনুরোধ করলাম, শুনলাম, এটি অহংকারের বিষয়। আমি তো ভালো কথাই বলছিলাম, এ তোমার যতটা লাগবে খাও, কিন্তু অযথা মারবে কেন? তারা দুর্বল প্রাণী বলে, সেও তো তোমার খাদ্য। তা তুমি যত সঞ্চয় রাখবে আগামী দিনে তত তুমিই খাবে, এটা তোমার মানা উচিত। কিন্তু গরুর মানলো না, সে আবার আগের চেয়ে বেশি করে মারতে লাগলো। সৌবরিশ ঋষি সেই জায়গায় গরুর জিকে অভিশাপ, গরুর তুমি মানলে না সাধুর বাক্য, এত অহংকার ভালো না। ভগবানকে তুমি বহন করো, তা বলে এটা তোমার অহংকার করা চলে না। ভগবান কৃপা করে তোমার ঘাড়ে বসে, ভগবানকে বহন করতে পারে পৃথিবীতে এমন একজন প্রাণী নাই। ভগবান কৃপা করে তোমাকে সেবা করার সুযোগ দিয়েছে, হ্যাঁ, আর সেই সুযোগটাকে তুমি পাথেয় করে অহংকার করবে, দুর্বল প্রাণীদের মারবে, আমি তোমায় অভিশাপ দিব। এরপরে যদি কোনোদিন তুমি, এরপরে যদি কোনোদিন ভবিষ্যতে কোনোদিন যদি তুমি এই জল স্পর্শ করো, তোমার মৃত্যু অনিবার্য। নিতাই গৌর হরি বল। এ পৃথিবীতে যা কিছু ঘটছে তার পিছনে একটা না একটা কারণ আছে। আমাদের এত দুঃখের কারণ কি আছে? হ্যাঁ, এত অঘটন ঘটনের কারণ কি? সব কিছুর কারণ আছে পিছনে। এই জন্য একান্ত রূপে হরিনাম শোনার খুবই জরুরি। এখন এইটুকু আপনাদের প্রশ্ন জাগতেই পারে যে এই অভিশাপটা আগে ছিল না আজও আছে? শুধু এটা আগেই হতো, এখন কি নাই? যা আগেও ছিল তা আজও আছে, ভিন্ন রকম। কিরকম? যেটা ছিল অভিশাপ, আজকে তার রূপ বদলে হয়ে গেছে মনস্তাপ। বাদ যায় না, তাহলে তো বেঁচে যেতাম আমরা। যা ইচ্ছা করবো তার কিছুই হবে না, হ্যাঁ, যাকে যা বলবো তাই হয়ে যাবে, যা করতে চাইবো তাই হয়ে যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না, অভিশাপ কেউ দিতে পারবে না। না, মনস্তাপ। মনস্তাপ বলে যে কথাটা আছে, সে অভিশাপের বাবা। কাঁদালে কাঁদতে হবে, হাসালে হাসবে, দিলে পাবে, নিলে যাবে। এক 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 চিরকাল আর আগামী দিনেও থাকবে। কাঁদালে কাঁদতে হবে, কথা কভু মিথ্যা না। ওই রকম জিনিস নাই পুরাণে যা লেখা আছে, এই অভিশাপ দিলাম তোমারে, তুমি শুলে রোগে যাত্রা হয় না, মরিয়া যা ঝা ঝা করলো, হায় গেল গো গেল। আর আমাদের সংসারে বেটা বাপকে মেরে দিয়ে চলে যাচ্ছে, বাপ বসে বসে কাঁদছে। ওই রকম যদি বলতে পারতো, রে কুলাঙ্গার পুত্র, আমি তোকে, এটা হচ্ছে না বলে ভেবো না, ও জিনিস উঠে গেছে। এই যে চোখের জল তোমার জীবনকে জল করেছে। আমি প্রথমবার বৃন্দাবনে গিয়েছি। আপনারা জানবেন, বৃন্দাবনে গেলে যেখানে হাজার হাজার দুঃখিনী মায়েরা
কীর্তন করে কিছু চাল আটা পায়, ওইটা দিয়ে জীবন চালায়। হাজার হাজার বিধবা মা, সধবা মা কীর্তন করতে হয়। কীর্তন করলে কিছু আটা দেয়, চাল দেয়। আজও সেটা দিনে দিনে বাড়ছে। তা আমি সেই প্রথমবার বৃন্দাবনে গিয়েছি, এক মা আমাকে জড়িয়ে ধরল, বুক ফাটা কান্না। তোমার বাড়ি মেদিনীপুরে না? আরে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি এইখানে থাকি, কীর্তন করি, ওই একটু আটা চাল দেয় তাই খেয়ে থাকি। আপনার বাড়ি মেদিনীপুরে? তোমাকে জানি বাবা, তুমি কীর্তন করো তো, আমার বাড়ির খবর জানো? আমার ছেলে বৌমা কেমন আছে, আমার নাতিটা কেমন আছে? তুমি ওখানকার মানুষ, তাই ইচ্ছে হলো ওদের কথা একটু জানি, ওরা কেমন আছে। বাবা, যে মা বুক ফাটা কান্নায় বৃন্দাবনে গিয়ে, সে তো কৃষ্ণ পাওয়ার আশায় যায়নি, তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এখন আবার রেওয়াজ হয়েছে, আদর যত্ন করে বৃন্দাবনে মা বাবাকে নিয়ে যায়, স্টেশনে ছেড়ে দিয়ে পালিয়ে আসে। তারা বৃদ্ধাবাসে গিয়ে জমা পড়ে। তাহলে বাবুন, আমি বললাম আপনি তাদের জন্য কাঁদছেন কেন? তারা তো খোঁজ নেয় না, আপনি কাঁদছেন কেন? সে মা বলে, আমি যে মা, তারা ভুলে গেলেও আমি কি ভুলতে পারি। ভাবুন, যে মা কাঁদছে আর এই তার পুত্র বৌমা আত্মীয় স্বজন কি কখনো সুখে থাকবে? সে কি এদের মাঝে থাকতে পারত না? তার যে অন্তরের অন্তঃস্থল থেকে যে আরতি, যে আর্তনাদ, যে মনস্তাপ, আপনি সুখী হতে পারবে? যেখানেই থাকে মরে যাওয়া লোকের যদি শ্রাদ্ধ করে শান্তি করা যায়, তাহলে বেঁচে থাকা লোকের মঙ্গল কামনা করলেও তার মঙ্গল হয় না। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। তাই শোনো শোনো ওরে ভাই, নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় বিঘ্ন বিনাশ। এই জন্য আপনাদের এত পরিষ্কার করে বললাম, সেই অভিশাপ আরো অনেক বড় করে এসেছে। মনস্তাপ, কারো মনে যদি কষ্ট দিয়েছ, তো তার যদি কোনো স্বীকৃতি থাকে, তার দ্বারা তোমার যা ক্ষতি হবে। কারণ সে অভিশাপ দেন না, কিন্তু ঈশ্বরকে জানাচ্ছে, দয়াময় আমার অপরাধ কি। সেই আবেদনে নিবেদনে কৃষ্ণ তোমায় কঠোর দণ্ড দেবে। আজকে এই পর্যন্ত বাতাসা হরিণুর আছে বৃন্দাবনে। এই সৌভরিশ ঋষি অভিশাপ দিয়েছিলেন গরুরকে, সেই জন্য কালিয়নাগ রমণদ্বীপ থেকে এই মহাপাপী এই গর্তে এসে বাস করলে। কেমন আজও কালী দহ নামে সেই জায়গাটি খ্যাত হয়ে আছে, সেই কদম্ব গাছ আজও আছে।